বাড়িতে ছিল বড় ঠাকুরের পুজো, বহু বছর পরে, যে পুজোটা আমার দাদু শুরু করেছিল আর দাদুর হাতেই আগাগোড়া হয়েছে। তো তার আগের দিন যথারীতি আমরা বাজার করতে গেছিলাম, আর সকাল থেকে উঠে খেটে দেখতেই পাচ্ছ ঘেমে নে এক সারা। চলে এসছি আমি স্নান করে। এবার আমাকে টাস্ক দেওয়া হচ্ছে, বাঁচতে হবে, কারণ কি লাগবে বললো 108টা। তো চলো এটাই এখন বাঁচা যাক। এর সাথে সাথে সমস্ত ফল আরও যা যা ছিল ওইগুলো ধুয়ে রেখেছি, রাখা হয়ে গেছে। বাদ বাকি কাটাকুটি তো পরে হবে। ডুবো বাছারও কত নিয়ম আছে। আমি বটি দিয়ে এখন যদিও বা কিছু কাটি না, তাও চেষ্টা করি কতটা কি হয় কাটার। আমি বের করে নিই ফল রাখার বাসন। তো ফার্স্টে আমি সহজ কাজটাই নিয়েছি, সেটা হচ্ছে আঙুরটা বেছে নেওয়া, যেটাতে কাটতে হবে না, কিছু করতে হবে না, সেটা খুব ইজি জিনিস। তো সেটাই আমি ফার্স্টে ছাড়িয়ে নিই। বাঙের কি খোসা ছাড়ায়? অ্যাজ ইউজুয়াল মাদের যেটা হয়, মানে ধীরে ধীরে কাজ করলে তো মাদের পোষাবে না, সেটা সব মাদের জন্যই প্রযোজ্য, আমি জানি। আমার মায়ের ক্ষেত্রেও সেম। তো টুকটুক করে ফল কাটাটা আমার মায়ের ঠিক পোষালো না, তাই মা বললো তুই উঠে যা, উঠে গিয়ে তুই অন্য কাজ কর। তো আমি যা ইজিয়েস্ট কাজগুলো আছে আমি সেগুলো করছি, লাইক ধূপ গুঁড়ো করছি। এই যে এখন আমি ধূপ গুঁড়ো করছি। আর তাছাড়া তোমাদের একটু দেখিয়ে দিই, পুষ্পপত্রটুকুনি মোটামুটি সাজিয়ে আর লাল চন্দন সাদা চন্দন বেটে ফেলেছি, আর মা বাকি ফল টল কেটে দিয়েছে। এখন এই পেশাইটা করা হয়ে গেলে আমাদের কাজ অলমোস্ট শেষ। বাকি যা কাজ আছে সেটা ঠাকুরমশাই করবে। তো এটা হয়ে গেলে আমি এবার হতে যাব রেডি।